আসসালামু আলাইকুম। আমার দেশ ও আমার দেশের সাধারণ মানুষ, আপনারা প্রায় ২০ দিন যাবৎ অনেক কষ্ট করছেন, আন্দোলনে যোগ দিচ্ছেন, সরকারকে প্রতিহত করার চেষ্টা করছেন। আর বেশি দেরি নাই, আরেকটু ধৈর্য ধরে ২-১টা দিন আন্দোলন করুন। সকলে যান, ছোট ছোট দল না করে বড় বড় প্রত্যেক জেলা থেকে বড় বড় দল গঠন করে সকলেই একত্র হয়ে আপনারা আন্দোলনে অংশগ্রহণ করুন। এতে আপনাদের বিজয় নিশ্চিত। আমি বলবো বাংলাদেশের প্রশাসনকে যে কাকে হত্যা করলেন আপনারা? এই এতদিন যাবৎ সরকারের কথা শুনে যে হত্যাকাণ্ড, জঘন্য কামগুলি আপনারা করতেছেন, আসলে কি এগুলো ঠিক নাকি? কাকে মারছেন? যার নির্দেশে আপনারা এতগুলো সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিলেন, মায়ের বুক খালি করলেন, কাকে মারলেন? বাংলাদেশ সরকারের আত্মীয় স্বজনকেও না আপনাদের আত্মীয় স্বজনকেও? আপনারা ভালো মতো খোঁজ করে দেখেন কেউ না কেউ আপনাদের সদস্যের কেউই মারা গেছে। মনে করেন আপনি একজন পুলিশের চাকরি করেন, হয়তো আপনার করে আপনার সন্তানকে ঠিকই রাখলেন। আপনি বললেন যে আমার সন্তান যেন, বাড়িতে বলে দিলেন আমার সন্তান যেন আন্দোলনে যোগদান না করে, ব্যাস। কিন্তু আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, আপনার শ্বশুরবাড়ির কেউ, বা এখন তো গার্জেন সহ ওই জায়গায় আন্দোলনে যোগ দিচ্ছে। কাদের গুলি করছেন? শেখ হাসিনার কেউ? মোটেই না। শেখ হাসিনা ক্ষমতার জন্য মানুষকে এইভাবে মানুষ মারতে পারে? আপনারাও টাকার জন্য অন্ধ হয়ে গেছেন। ধরেন আরেক সরকার আসতো, আপনাদের কি তারা বেতন দিত না? অবশ্যই তারা বেতন দিত, আপনাদের পরিবার চলতো। আপনারা তো সরকারি চাকরি করেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আপনারা কাজ করেন। পুলিশ, আর্মি, র্যাব, আনসার ব্যাটালিয়ন, বর্ডার গার্ড দেশ ও দেশের জনগণের স্বার্থে কাজ করে। আপনারা জনগণের কথা শুনবেন। জনগণ কি চায়, জনগণ কিভাবে, জনগণের চাওয়া কি যৌক্তিক না অযৌক্তিক? আপনি একা কিভাবে ভালো থাকবেন? আপনি একা ভালো থাকলে কি আপনি আর দুইজনের নিয়ে, আপনার প্রতিবেশীকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন? মরবেন, আজকে আপনি মারতেছেন একজনকে, কাল তো আপনিও মরবেন। আপনি মরবেন, আপনার ছেলে সন্তানও মারা যাবে, কেউ কিন্তু থাকবে না। আপনার সাথে কেউ যাবে না, বা আপনিও কারোর সাথে যাবেন না। কেন মারছেন অন্যায়ভাবে? একজনের কথায় শেখ হাসিনা মরবে, আর কতদিন? তার তো বয়স হয়েছে, চিরদিন সে ক্ষমতায় থাকবে না, দলও থাকবে না। আপনাদের উচিত জনগণের পক্ষে থাকা। জনগণ কি বলে, তাদের চাওয়া যৌক্তিক কি অযৌক্তিক আপনারা জানেন। যে আপনাদের জন্য আওয়ামী লীগের আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, যত 14টি দল আছে, তারা সবাই আপনাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। যে কোনো ভাঙচুর করুক,
দায় কিন্তু আপনাদের নিতে হবে। কেন পুলিশ পারল না, পুলিশের দায় এটা। যদি আপনারাও কিছু না করেন, এখন তারা ছাত্রলীগ নেতারা গুলি করতেছে, আওয়ামী লীগের নেতারা গুলি করতেছে, দায় কিন্তু পুলিশ ভাইদের উপরে আসবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। দায় কিন্তু পুলিশ ভাইদের উপরে আসবে। সরকার ক্ষমতায় থাকবে না, আজ না হয় কাল যেতে হবে। সব দায় আপনাদের কাঁধে আসবে। আপনাদের উস্কানিতে তারা সুযোগ পাচ্ছে, আপনারা সুযোগ তৈরি করে দিচ্ছেন ছাত্রলীগ ভাইদের, আওয়ামী লীগ নেতাদের। কেন? ভালো থাকেন, আপনার পাড়া প্রতিবেশীদের নিয়ে ভালো থাকেন, তাদেরকে সহযোগিতা করুন। মনে রাখবেন, 10 লাখ আওয়ামী লীগ, 20 লাখ আওয়ামী লীগ নিয়ে আর 16 কোটি মানুষকে প্রতিহত করার চেষ্টা করেন না। 16 কোটি মানুষের দোয়া, ভালোবাসাটাই আপনার আজকেই দেখছেন, প্রমাণ পাচ্ছেন দুদিন ধরে। 16 কোটি মানুষের পক্ষে সারা বাংলাদেশ, শুধু প্রশাসন আপনারাই শেখ হাসিনার পক্ষে কাজ করছেন। এটা অযৌক্তিক। তারা শেখ হাসিনা শুধু বুঝে, বাংলাদেশের সাধারণ মানুষ কেউ কি বোঝে না? আপনারা জানেন, আপনি পুলিশ, আপনার বেতন, একজন সাধারণ পুলিশ, আপনার বেতন 20,000 30,000 টাকা পান। কিন্তু একজন ছাত্রলীগ নেতা তার শত শত কোটি টাকা আত্মসাৎ করছে সরকারের কাছ থেকে, ঘুষ টুস, মানুষকে হত্যা করে, চাঁদাবাজি করে শত শত কোটি টাকা। দেখবেন আপনার জেলায় যে বড় হেড অফিসার আছে, যদি অসৎ হয়, ভালো না হয়, দেখবেন যে সে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আপনি সাধারণ পুলিশ সাধারণই রয়ে গেছে। কাকে মারছেন? আপনার ভাই বোন প্রতিবেশীদের মারছেন। মনে করেন আপনার বাড়ি এক জেলায়, আপনার শ্বশুর বাড়ি এক জেলায়, আপনি জানেন না আপনার শালা বা শালি বা আপনার শালা ও শালির সাথে তার মা বাবাও আন্দোলনে গেছে, কিন্তু ওই জেলায় আপনি ডিউটিতে আছেন, আন্দোলনে যোগ দিছে তারা, আপনি গুলি করছেন, আপনার গুলিতেই কিন্তু তাদের কেউ মারা গেছে। দায়টা কার? আপনাদের। আমি চাইব, এখনো সময় আছে, এই সরকার চিরকাল থাকবে না, কেউ না কেউ নেবেই। আজকে যারা শেখ হাসিনার গোলামি করতেছে, ধরেন বড় বড় অফিসার যারা, তাদের ভিআইপি পাসপোর্ট, অনেক টাকা পয়সা, বিদেশে গিয়ে ঘরবাড়ি তৈরি করে রেখেছে, এয়ারপোর্টে যাবে, বিমানে চড়বে, তাদের মাপ। আপনার কি হবে? যদি অন্য সরকার এসে বলে যে বাংলাদেশের সকল পুলিশকে বহিষ্কার করলাম, আসবে কিন্তু এক সময় অন্য সরকার, যদি বলে বাংলাদেশের সকল পুলিশকে বরখাস্ত করলাম, তখন কি হবে? আপনার ফ্যামিলি নিয়ে তখন চলা কষ্ট হবে। আপনি গুলি করছেন, আজ সেই ভিডিওগুলো কিন্তু মানুষের ফোনে, মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় আছে। দুদিন পরে সব বের হবে, আজ না বের হোক, কাল সব বের হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। দেশের মানুষের পক্ষে কাজ করুন, 16-17 কোটি মানুষের পক্ষে কাজ করুন, আপনার মনে শান্তি আনুন, আরেকজনকে শান্তিতে থাকতে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।